ও বন্ধু, কবরটা যেদিন ওপেনিং করা হবে, তার মানে কিয়ামতের দিন, যেদিন তোমার কবরটা ওপেনিং হয়ে যাবে, প্র্যাকটিক্যালি আমরা সবাই জীবনে কি কি করেছি আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো। তাহলে কাউকে কিন্তু দোষ দেওয়া যাবে না। দুনিয়ার কোন মার্কেটে, কোন বাড়ির সামনে, কোন চৌমুনিতে যদি সিসি ক্যামেরা লাগানো হয়, মানুষ ভয়ে ওই দিকে যায় না, অত সেই সিসি ক্যামেরার ফুটেজ ডিমলিশ করা যায়, ধ্বংস করা যায়। ঠিক কেন বলেন? কথা বলেন না? পানিতে ফেলে দেওয়া যায়, লুকানো যায়। কিন্তু বন্ধু, তোমরা জানো না, কে আমার কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। ও বন্ধু, তোমার যে দুইটা সিসি ক্যামেরা আছে চিরমর, ওই সিসি ক্যামেরার কথা কিন্তু তোমার মনে পড়ে না, কারণ যেখানে গেলে ওই সিসিটিভির ফুটেজের কথা মনে হবে রে। তুমি তো সেইখানে যাও না, তুমি যাও যেখানে গেলে দুনিয়া ভোলা যায় সেইখানে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, একবার নাউজুবিল্লাহ বলেন। আসেনি? আমি বানাই বলি নাই। আল্লাহ বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতরের মধ্যে আছে 30 পারায় সূরা আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, তার কি হয়ে গেল? মাটিটাকে চাপতে থাকলো, কান্না, চিৎকার, হাহাকার। কে সেদিন তাকে দেখবে রে? কে তার দুঃখের ভাগ নিবে রে? কে বন্ধু সেদিন তার বন্ধু হবে? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ ইনশিওর করে দিয়েছেন, তোমার সম্পদ সেদিন কাজে লাগবে না, সন্তান তোমার সেদিন কাজে লাগবে না। একটা মানুষ দুনিয়াতে দুইটা জিনিসকে বেশি মূল্যায়ন করেছে। কথা বলে না কেন? সম্পদ প্রথমে তো সন্তানের পর হচ্ছে সম্পদ। ঠিক কিনা বলেন? কিন্তু এটি একটাও কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আরো খবর দিয়েছে, অত্যন্ত ভয়ঙ্কর খবর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। আহারে জীবন, ও বন্ধু, আমি এই জন্য বলি, কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি ছাড়িয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, এই দুনিয়ার জানো না, কত মানুষ আইলো গেল রইল না। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মাদে ওয়া আলা আলি মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ।
দুরূদ পড়তে কৃপণতা করেন কেন? দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, যুবক হোক বা যুবতী হোক, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যেই হোক, প্রতিদিন যদি কেউ রাসূলকে মহব্বত করে 1000 বার দুরূদ পড়তে পারে, রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলেছেন জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, আর কাল হাসরে রাসূলের তত বেশি কাছে থাকার সৌভাগ্য তার হবে। রাসূলের কাছে থাকলে আর কোনো ভয় আছে নি? রাসূল বলেছেন সকল নবীরা তার উম্মতের জন্য দোয়া দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবীর দোয়া শেষ করে যাইনি। আমার দোয়া আমি জমা করে রেখেছি আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীর সুপারিশ ছাড়া আমরা কি বাঁচতে পারবো দাদু ভাই? নবীজি আমাদেরকে শাফায়াত করবে না? নবীজি ছাড়া উপায় আছে? এই দুনিয়াতে মামলা হলে, মামলার কেস লড়তে হলে ব্যারিস্টার লাগে না? কাল হাসরে আল্লাহর আদালতে ব্যারিস্টার হয়ে আমাদের জন্য আমার রাসূল, যদিও দুনিয়ার ব্যারিস্টারের সাথে রাসূলকে তুলনা করা যায় না, রাসূল তো বেনজির ও বেমিসাল, তারপরে এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি। সকলে বলুন না মারহাবা। আমার ওয়াজটা কি আপনাদের হৃদয়ে যাচ্ছে? ভাল লাগতেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সাধনা করে, অনেক পড়াশোনা করে, তিল তিল করে এগুলো আপনাদের জন্য সাজিয়েছি, যেন আপনারা পথভ্রষ্ট হতে না পারে। আল্লাহ কবুল করে নিন। শুরু কর না আমিন। আরো জোরে কর না আমিন। আরো জোরে কর না আমিন। ও বন্ধু, কত নিষ্ঠুর রে কবর, কত নিষ্ঠুর হবে হাসর। ও বন্ধু, কত ভয়ঙ্কর হবে ফিউচার। তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। বলে হুজুর গো, এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এত ভয়ঙ্কর অবস্থা হবে? অপরাধগুলো একটু তুলে ধরেন। আমি আপনাদের অপরাধ একটু তুলে ধরতে চাই, নেবেননি? কথা বলেন না কেন? সূরা আনকাবুতের মধ্যে এসেছে আল্লাহ মানুষকে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমরা নামাজ পড়ার পরেও অন্যায় কাজ ছাড়তে পারি না। কেন কেন কেন? এই জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, সর্বপ্রথম আমি পবিত্রতা নিয়ে কথা বলতে চাই, কারণ আমি কবরে গেছি। লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনার ইবাদত কবুল হতে হলে পবিত্রতা লাগবে রে। ও বন্ধু, দান যদি আল্লাহর দরবারে পৌঁছাতে চান, হালাল টাকা লাগবে, না হয় কবুল হবে না। আমি আপনাদের সামনে একটা একটা করে বন্ধু তুলে ধরতে চাই। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, খেয়াল করেন, গভীরভাবে খেয়াল করেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কি তো আমার না হইলে না কথা কোনো দরকার নেই, কিন্তু শুধু আমি কথা কম আর সবাই শুনবো, সিস্টেমে তো এটা। মনু এনে কথা কওয়া যাইবে না? মনু আবার হাসে ওঠে। মারহাবা কর, আরো জোরে সুন্দর করে একটা হাসি দিছে। এই লোক আরো পাগল। আলহামদুলিল্লাহ কম, মানে পাগল না হলে কিছু পাইতেন না। মারহাবা কর। কে রং পাগল, কে রাইট পাগল, সেটা ডিসাইড হবে ওখানে। কথা কম না কেন? আরো জোরে। তবে আল্লাহ উসিলা দিয়ে মানুষকে মুক্ত করবে। আজকে আপনাদের এখানকার মানুষের আজকের এই মাহফিল উসিলা হতে পারে। ও বন্ধু, খেয়াল করেন, খেয়াল করেন। জাহান্নাম, আমি বলেছি আজকে আমি নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আমি বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকাল করার পরে জানাজা হলো, দাফন হলো। বন্ধু, দাফন করার পরে আপনার আমার প্রাণের রাসূল অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে বন্ধু তাসবিহ পড়তেছেন, দোয়া করতেছেন। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, একটা মানুষ কবরস্থ করা হলো, দোয়া করছেন কেন? আমার রাসূল বললেন, সাদ বিন মুআজ এত বড় আল্লাহওয়ালা ছিল রে, এত বড় বুজুর্গ তিনি ছিলেন, যার ইন্তেকালের পরে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার?
আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে রে ও বন্ধু, 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবরের মধ্যে আযাব হবে কেন গো রাসূল কেন? কারণ সে অনেক আমল করত ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে সে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আমাদের মধ্যে সমস্যা আছে না নাই? বর্তমানে সবচেয়ে বড় সমস্যা আমাদের যুবক ছেলেরাই ভালো করে প্রস্রাব করে পবিত্র হয় না। আমার রাসূল কি করলেন? দোয়া করে দিলেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। ও বন্ধু আমার দিকে তাকান, এখন ছেলেরা ম্যাক্সিমামই দেখবেন দাঁড়ায় প্রস্রাব করে। ইহুদি নাসারাদের কালচার, এখানে দুইটা কারণ একসাথে যুক্ত। এদিকে তাকান, এখানে দুইটা কারণ একসাথে যুক্ত। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস, যে ইমানদার পুরুষ অহংকার করে করে টাকনুর নিচে ঝুলায় ঝুলায় পোশাক পরে, তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। আমার দিকে তাকান, ওই যে শুরুতে বলেছিলাম যুবকরা বেশি জাহান্নামী, মনে আসেনি? কথা বলেন মনে আসেনি? এবার আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দেই। ও বন্ধু, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই প্রস্রাব করে ভালো করে পবিত্র হয় না। হুট করে প্রস্রাব করে কোনো মতে পানি খরচ করে মসজিদে চলে যায়। এটার কারণ আছে একটা। বন্ধু আমার দিকে তাকান, আমি হাদিস বলছি না যে আপনি ধাক্কা মেরে দিবেন। আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম قد انزلنا عليكم لباسا يواري سوءاتكم وريشا ولباسut তাকওয়া যালিকা খায়র। আল্লাহ আদম সন্তানের জন্য পোশাক দিয়েছে তিনটা, একটা লজ্জাস্থান ঢাকার, আরেকটা বন্ধু সাজের, আরেকটা হলো তাকওয়ার। তাকওয়ার পোশাক ইমানদার পুরুষের জন্য ফরজ। ও বন্ধু, বুড়া হোক বা জওয়ান হোক, আমার দিকে তাকান, এই পোশাকটা কেমন করে পরবো? উপর দিয়ে থাকবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, কোনোভাবে এটা নাভির নিচে যেতে পারবে না। নিচের দিক দিয়ে থাকবে, ও বন্ধু নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। আমার কথা কয় না কেন? এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণ। নিচে দিয়া থাকবে টাকনুর উপরে, উপর দিয়া থাকবে নাভির উপরে, অথবা নাভি বরাবর। এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ, এবং পুরুষের জন্য এটা পর্দা। আপনারা বলেন, আমাদের যে যুবক ছেলেরা, ম্যাক্সিমাম যুবকদের লজ্জা প্যান্টটা এত নিচে। এই ফ্যানের মধ্যে কি এমন মধু আছে? এই প্রেমে ফ্যানের মধ্যে কি এমন জাদু আছে? এর যুবক, তোমরা এই প্যান্টটা ছাড়া অন্য পরা পড়তে পারো না। এই বন্ধু আমার দিকে তাকান, যার লজ্জা নাই তার ঈমান নাই। এখনকার ম্যাক্সিমাম যুবক ছেলে জিন্স প্যান্ট পরে, পরার পরে সামনে এবং পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থানটাও পিন্নে দেখা যায়। সবচেয়ে বড় লজ্জাজনক কথা হলো, সে যখন মসজিদে গিয়ে রুকুতে যায়, পেছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়। এরা যুবক, তোমরা মনে রেখো, যে পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান রাখতে পারলো না, এই পুরুষ কখনো ঈমানদার হতে পারে না। এবং এই পুরুষকে কখনোই পোশাক পরিহিত পুরুষ বলা যাবে না। এই পুরুষ হলো উলঙ্গ পুরুষ। তোমার কথা কন না কেন? এই পোশাক হলো উলঙ্গ পুরুষ। ও বন্ধু, হাদিস শরীফে গেলে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে। আল্লাহ যেই মানুষগুলোকে হাসরের দিন ক্ষমা করবে না, দয়া করবে না, মায়া করবে না, ও বন্ধু, এদের মধ্যে একজন হলো যেই পুরুষগুলো অহংকার করে করে টাকনুর নিচে ঝুলায়া ঝুলায়া পোশাক পরে। এই পোশাকটা বলে হুজুর এটা একটা ইমানদার পুরুষের জন্য, যুবকের জন্য অভিশপ্ত পোশাক। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে যেতে চাই, যেমনি মেসওয়াক হারাইয়া ব্রাশ তুলে দিয়েছে, যেমনি এলাকা থেকে ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ করে ইংলিশ মিডিয়ামের মতো কিন্ডারগার্টেন আবিষ্কার করে দিয়েছে, মোটা কাপড় বাদ দিয়ে বন্ধু পাতলা কাপড় আবিষ্কার করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে ইহুদিরা মুসলমানকে ধ্বংস করার জন্য এই অভিশপ্ত পোশাক সর্বপ্রথম তৈরি করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পোশাকের কারণে ছেলেরা বসতে পারে না, এই জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। অনেক সুন্দর বৃক্ষ, যে গাছের নিচে মানুষ বসে বসে বিশ্রাম করে, এই গাছের নিচে বসে প্রস্রাব করতে পারবা না। কথা বলেন না কেন? এই সমস্যাগুলো আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, আমি তুলে ধরলাম সমস্যা, একটার পর একটা তুলে ধরছি। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা গোরস্থানের পাশে এসে আমার রাসূল দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন, প্রশ্ন করা হলো, নবী নবী গো, কেন আপনি পথ চলার পথে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন? এবার আমার রাসূল বললেন, আমি দেখতে পাচ্ছি এখানে দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নাউজুবিল্লাহ বলেন না। কে দেখতে পায়?
নবীজি দেখতে পায় রে। এবার নবীজি এই হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে বন্ধু, আমার রাসূল কি করলেন, দেখতে পাইলেন কবরের মধ্যে আযাব চলতেছে। কেন গো, কেন গো? ও বন্ধু, একজন মানুষ ছিল, সে প্রস্রাব করার পরে পবিত্র হতো না। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার অন্তর, যতক্ষণ না পর্যন্ত আপনার দেহ, যতক্ষণ না পর্যন্ত আপনার পোশাক আপনি পবিত্র করতে না পারবেন, কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ হলো জান্নাতের চাবি, আর জামা নামাজের চাবি হলো পবিত্রতা। মিফতাহুল জান্নাতি সালাত ওয়া মিফতাহুস সালাতি তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হন? আমি বাস্তব কথা তুলে ধরছি, এগুলো না বললে আপনারা বুঝবেন না। তো কিও ওয়াজ কি শেষ করে দিব? হ্যাঁ না, আরেকটু করতাম। আরো আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহাব্বতে। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? নবীজি বললেন দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একটা হলো প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। ও যুবক, আজকের দিন থেকে আমি তোমাদেরকে বলে দেই, অন্যদিন যেইভাবে প্রস্রাব করে সাথে সাথে পানি খরচ করেছো, আজকে তুমি বাড়ি গিয়ে প্রস্রাব করার পরে পানি খরচ করবে না। তুমি ছোট্ট একটা টিস্যুর টুকরা হাতে নিয়ে তুমি হাঁটবে, হাঁটার পরে দেখবা অনেকক্ষণ পরে তোমার প্রস্রাবের ফোঁটা বের হয়ে আসছে। যেমন এক্সাম্পলটা এমনি দিতে চাই আমি, তুমি গোসল করার পরে গামছাটা ভালো করে চিপলা, চিপার পরে তুমি রশিতে ঝুলিয়ে দিলা, তুমি জানো যে পুরো পানি ঝরে গেছে, থাকলে অল্প কিছু। কিছুক্ষণ পরে দেখবা, অনেকক্ষণ পরে দেখবা গামছার নিচে হাত দিয়ে দেখবা নিচের দিকে ফোঁটা ফোঁটা পানি জমেছে। ঠিক পুরুষের প্রস্রাবটাও এরকম, সাথে সাথে প্রস্রাব ক্লিয়ার হয় না। যতক্ষণ না পর্যন্ত তোমার প্রস্রাব ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন ধরতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি কানে কাবা তাওয়াফ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদে যেতে পারবা না। কারণ এই জায়গাগুলোতে ওযু ছাড়া যাওয়া যায় না। কথা বলে না। এখন আপনি তো পবিত্রই হন নাই, আপনি পবিত্র কাজ করবেন কিভাবে? এই জন্য যুবক, ইটের টুকরা নিয়ে, মাটির টুকরা নিয়ে, টিস্যু নিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করবা। হাঁটাহাঁটি করার পরে, যখন এক্সারসাইজ করার পরে তুমি যখন বুঝবে তোমার প্রস্রাব ক্লিয়ার হয়েছে, তারপরে তুমি কি করবে? পানি ব্যবহার করবে এবং ওযু করবে। তুমি যদি 1 রাকাত জামাত পাও 4 রাকাতের মধ্যে, তারপরেও জামাতের সওয়াব পাবে। আর অপবিত্রতা নিয়ে যদি তুমি পুরো 4 রাকাত বা 3 রাকাত নামাজ পড়ো, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল। নাউজুবিল্লাহ বলে। এরপরে বন্ধু, আমাদের সমাজের মধ্যে বেশিরভাগই চা দোকানগুলোতে এই কাজগুলো হয়। বেশিরভাগই আমাদের দেশে সাংবাদিক মার্কা কিছু মহিলা আছে এলাকায় এলাকায়, সকালে রান্না করে কটা খাবে, এই বাড়ি এই ঘর ওই ঘর ঘোরাঘুরি করে, আছে না নাই? আবার আমাদের দেশে কিছু ডিস্টার্ব মার্কা মুরব্বী আছে, তারা খাবে, চা খাবে, আর এই দোকান থেকে ওই দোকানে মানুষের কথাগুলো চালাচালি করবে। বলে হুজুর এখানে কেন আসলেন? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, এই যে 2টা কবরে আযাব হচ্ছে, এর মধ্যে আরেকটা হলো, ও বন্ধু, মানুষের গীবত করত, উকি মেরে মানুষের কান কথা শুনতো, শোনার পরে অন্য জনের কাছে গিয়ে বলে, বন্ধু কি করে দিত, ঝগড়া লাগিয়ে দিত। আমার আল্লাহ কোরআনে বলে, চল ফিতনাত ওয়া শাদ্দু মিনাল কাত, সমাজের মধ্যে গোলযোগ ঝগড়া সৃষ্টি করা, ও বন্ধু, হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। আমার নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে বলেন। এই কথাটা কি ভালো লাগছে না? এটা কত ভয়ঙ্কর জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, বলবো নি একটু? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা দুর্গন্ধ আসতেছে, এত দুর্গন্ধ যেটা সহ্য করা যায় না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি বলতে পারবে এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? সাহাবীরা বললেন না। আমার রাসূল বললেন, ওই দুর্গন্ধটা ওই ব্যক্তিগুলোর মধ্য থেকে বের হয়ে আসছে যে মুমিনের গীবত নিয়ে টানাটানি করছে। আপনি গীবত খাওয়া মানে একজন মানুষের গোশত খাওয়া, কাল হাসরের ময়দানে ওই যার গীবত করেছেন তাকে সশরীরে আপনার সামনে তুলে দেওয়া হবে, বলবে যে তুমি তার গোশত খাও। ও বন্ধু, ওই যে বলেছি দৌড় দিতে পারবা না, ধরবে শক্ত করে। সেই দিন ওই গীবতকারীদের জন্য বড় সাজা হলো। তারা বন্ধু কি করবে? ওই মানুষগুলোকে, ওই মানুষের গোশত চিবিয়ে চিবিয়ে খাবে আর বেংসাবে। এর চেয়ে বড় আযাব আর কিছুই হতে পারে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আমার হিসাব কি আপনারা বুঝতে পেরেছেন? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মদিনাতুল মুনাওয়ারা থেকে ও বন্ধু এক নারী ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তাকে কবরে দাফন করা হলো। দাফন করার পরে অনেক সব মানুষগুলো এখান থেকে বন্ধ চলে গেল। এখান থেকে যখন চলে গেল, যাওয়ার পরে আরেকজন যেই কোনো কারণে, যেই কোনো অজুহাতে তার কবরের পাশে আসলেন। তার কবরের পাশে আসলেন, আসার পরে মদিনাতুল মুনাওয়ারা এই ঘটনা বন্ধু তিনি কি করলেন? কবরের পাশে আসলেন। আমার বোনটাকে আমি অনেক আগেই কবরস্থ করে গেছি, একটুখানি দেখবো। ও বন্ধু তিনি কি করলেন? এখনকার যুগে তো কবর দেওয়া হয় আমরা বাঁশ দিয়ে, ঠিক কিনা বলে? ওই এখন ওই দিকে তক্তা দিয়ে আবার একটুখানি মাটিটা সরালেন। সরানোর মধ্যে বন্ধু তিনি তক্তাটা ইয়ে করলেন, আড়াল করলেন। আড়াল করার পরে বন্ধু তিনি নজর দিয়ে চেয়ে দেখলেন এই কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই ছেলে ওখান থেকে দৌড়ে চলে আসলো। আস্তে 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 বন্ধু তার গর্ভধারিণী মায়ের কাছে বললেন, মা, মা রে, আমি তো তার কবরটাতে এই অবস্থা দেখে এসেছি, এটার কারণটা কি? এবার মা বলে দিলেন, আমার মেয়েটা নামাজ পড়তো, তবে সে সবার পরে লাস্ট টাইম ইচ্ছে করে নামাজ পড়তে যেত। নাউজুবিল্লাহ কর না কেন? আমাদের দেশে এরকম লেজি ম্যান আছে না নাই? কোনো কাজ নাই, কোনো অজুহাত নাই, দেরি করে নামাজ পড়তে যায় লাস্ট টাইমে। এরপরে তার মা বলল, আমার ধারণা আমার মেয়েটার আরেকটা বদ অভ্যাস ছিল দুনিয়ার বুকে। ওই বাড়ির মানুষের কথা উকি দিয়ে শুনতো, এই বাড়ির কথা উকি দিয়ে শুনতো। শোনানোর পরে লোকালয়ে প্রকাশ করে হট্টগোল সৃষ্টি করে দিত। জুড়ে জুড়ে কর না নাউজুবিল্লাহ। এগুলো কি অপরাধ নেই? কথা কন না কেন? আরো জোরে। এই অপরাধগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে। এবার আসেন শীতের দিন চলছে কিনা। স্বামী স্ত্রী তাদের মধুর মিলন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কথা কয় না কেন? নিয়ামত কিনা? বিয়ে হবে, স্বামী স্ত্রীর মিলন হবে। আমার দিকে তাকান বন্ধু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই ঘটনাটা বন্ধু প্রকাশ এসেছে। আমার দিকে তাকান, একজন লোক ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কবর যখন খনন করা হলো, লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হলো, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু তার কবরে লাশ যখন নামাতে গেলেন, তখন চেয়ে দেখলেন তার কবরের মধ্যে একটা জানোয়ার। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। কি মানুষগুলো দেখতে, কিতাবের মধ্যে এসেছে দেখতে এটা বিড়ালের মতো। মানুষগুলো চিন্তা করলেন, না 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 না, তাকে জানোয়ার সহ কবরে দাফন করানো যাবে না, কারণ অনেক চেষ্টা করেও তাকে সরানো যায় না। এরপরে আরেকটা কবর খনন করলেন, ওই কবরেও সেম ঘটনা। এরপরে বন্ধু এই কবর যখন দেখলেন আরেকটা জানোয়ার, এরপরে তার আরেকটা কবর খনন করলেন লাশটা দাফন করার জন্য। তারপরেও গিয়ে দেখলেন ওখানে বড় একটা জানোয়ার দেখা যায়। এবার তারা কি করলেন? এই ঘটনার তো রহস্য আছে, এটা কেন কেন এমন হচ্ছে কেন? এবার তারা আশ্চর্য হয়ে গেলেন, দৌড়ে ছুটে গেলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওনার কাছে গিয়ে বিস্তারিত বললেন। বলার পরে তিনি দৌড়ে ছুটে আসলেন। আসার পরে এই বিস্তারিত দৃশ্য দেখে তিনি বললেন, তাকে জানোয়ারটা সহ তাকে কবরে দাফন করো। এবার তাকে কি করলেন? নাউজুবিল্লাহ বলেন না। এবার তাকে কবরে দাফন করলেন। কবরের মধ্যে দাফন করার পরে বন্ধু এবার যখন কবরের মধ্যে দাফন করলেন, দাফন করার পরে লাস্ট ডেড বডিটা কবরে রাখার পরে ও বন্ধু দৌড়ে চলে গেলেন তার বাড়িতে। বৃতিজি তার বিবির সাথে বিস্তারিত কথা ব্যাখ্যা করলেন। যখন বললেন, তার বিবি সরাসরি উত্তর দিয়ে দিল, আমার স্বামীর মধ্যে সবচেয়ে বড় নোংরা একটা কাজ আমি দেখতে পেয়েছি, সেটা হলো স্বামী স্ত্রীর আলিঙ্গনের পরে সে ফরজ গোসল করে সে পবিত্র হতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা কিন্তু এখন সবকিছুকে ঠাট্টা মনে করি, মশকরা মনে করি। বলে গেলে চলবে না। আমার রাসূল বলে গেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে আমার রাসূল রাস্তা দেখিয়ে দিয়েছে, আমরা সেই রাস্তায় হাঁটতে রাজি না, আমরা নিজেদের রাস্তা তৈরি করে হাঁটতে চাই। তার মানে রাসূল যেটা বলছে আমরা মানবো না, আমাদের মতো করে চলবো। যারা আমাদের মতো করে চলবো তাদের পরিণতি এমনটাই হবে। কথা কন না কিনলে আরো জোরে। এই পবিত্রতা, এই নাফাকি থেকে দূর হতে হবে কি হবে না? আরো জোরে বলে, আরো জোরে, আরেকটু মহব্বতে বলবো নি, বলতাম, সবাই শুনবেন।
এবার আসেন বন্ধু, হযরতে সামূদ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে বুখারী শরীফের মধ্যে। আমি যে আজকে কবরের আযাব, কবরের ভয়ঙ্করতা, ও বন্ধু কোন কোন কাজের কারণে মানুষের মধ্যে কোন কোন আযাব হয়, এই জন্য একটু একটু করে ধারণা দেই। বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা, আমার দিকে তাকান। আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আজকে স্বপ্ন দেখেছো? কি দেখেছো? কি দেখেছো? স্বপ্ন দেখেছো, যেটাকে খাউফ বলা হয়। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। এবার আমার রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলে দিতে চাই। এবার বন্ধু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন বলেন, আমি শুনবো। এবার আমরা শুনবো। রাসূল বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, গত রজনীতে দুইজন আগন্তুক আমার কাছে আসলেন, তার মানে ফেরেশতা। কয়জন আসলেন? দুইজন ফেরেশতা আমার কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা ভ্রমণ করে আসি। এই দুইজনের সাথে আমি ভ্রমণ করতে যা রওনা দিলাম, রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমি সামনে যখন গেলাম, যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। একটা মানুষকে মাথার মধ্যে শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর মারলে আমাদের মাথা থাকবে না, ভাঙবে? কথা বলেন না কেন? ভেঙে যাবে। বিরক্ত হন? আরো জোরে কোন? বিরক্ত হন? বিরক্ত হন না? না হলে একটু দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা দয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধু দেখতে পেলেন, খেয়াল করেন, তাকে একজন পাথর মারতেছে আর তার মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রে। বন্ধু বায়েকের মানুষ, বায়েকের মানুষ, কান্দার পাড়ের মানুষ, ধনরাজাপুরের মানুষ, নয়নপুরের মানুষ, ভাই বাবা গো, হৃদয় খুলে শুন, অত্যন্ত ভয়ঙ্কর কথা বন্ধুরে আমার, অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্মম কথা। বন্ধু কি দেখতে পেলেন? একটা মানুষের মাথাটাকে কি করা হচ্ছে? পাথর দিয়ে ভেঙে দিচ্ছে। আবার তিনি পাথরগুলো কুড়িয়ে আনতে যখন যায়, আবার আয়েশা দেখে তার মাথাটা কি হয়ে গেছে, আবার পরিপূর্ণ জোড়া লেগে গেছে। এমনি ভাবে কন্টিনিউ তার সাদা জ্বলতেছে। এই কথা বলার পরে, দেখার পরে রাসূল বললেন, এইটা কি রে? রাসূলকে বললেন, সঙ্গীরা সামনের দিকে চলেন। আবার আমার রাসূল সামনের দিকে চলতে গেলেন। সামনের দিকে বন্ধু চলতে রাসূল সামনের দিকে গিয়ে দেখলেন, একটা মানুষ এইভাবে একটা গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে আছে। তার হেলান দিয়ে আছে লোহার চিরুনি বা আকড়া যেটাই বলেন। আর একজন এই দিক দিয়ে তার চামড়াটা ছুলে ফেলতেছে। কি করতেছে? টেনে 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 চামড়াটা তুলে ফেলতেছে। একদিক দিয়ে চামড়াটা ছেড়ে দিচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে। এই দিক দিয়ে তুলতেছে, এই দিক দিয়ে তুলতেছে, একদিক দিয়ে তুলে আরেক দিক দিয়ে গো। ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। সামনে চলতে গেলেন। বন্ধু সামনে চলতে রাসূল সামনে গেলেন। যাওয়ার পরে দেখলেন অদ্ভুত কিছু মানুষ, তার অর্ধাংশ বন্ধু সুন্দর আর অর্ধাংশ নষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? এবার প্রশ্ন করলেন, এটা কি রে? রাসূলকে বললেন, চলুন সামনে চলুন। এবার বন্ধু চলতে লাগলেন। চলতে সামনে গেলেন। অনেক ঘটনা, অনেক লম্বা হাদিস। অত্যন্ত মনোরম প্রেমময় এক বাগান দেখতে পেলেন। এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনা আরো বাকি আছে। এবার রাসূলকে কি বললেন? রাসূল প্রশ্ন করলেন, এটা কি রে? রাসূলকে বললেন, এটা জান্নাত। আবার এখানে থাকতে চাই। না ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনারা থাকার কোনো সুযোগ, কারণ এখনো সময় হয় নাই। জোরে কোন একবার আল্লাহু আকবার। এখানে এখনো থাকার কোনো কি নাই, সময় হয় নাই। সুবহানাল্লাহ বলেন।
এখান থেকে চলে যেতে হবে, কিন্তু যে যে দৃশ্যগুলো দেখলাম এই দৃশ্যগুলোর ঘটনাটা আমরা জানার দরকার আছে কিনা? এবার বন্ধু রসুল যখন প্রশ্ন করলেন, ওই যে মানুষটাকে দেখতে পেলাম রে, তার মাথাটা ভেঙে ফেলা হচ্ছে, তার কারণ কি? এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিল। কি করেছিল? কোরআন তেলাওয়াত শিখেছিল। আমরা মনে করি মানুষ মেরে ফেলাই গুনাহ, আমরা মনে করি চুরি করাই গুনাহ, আমরা মনে করি ডাকাতি করাই গুনাহ, আমরা মনে করি সুদ খাওয়াই গুনাহ। না 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 বন্ধু, এই লোকটার অপরাধটা কি? তার এই সাজা কেন বহাল জাহান্নামে? ও বন্ধু, তার অপরাধ হলো সেই কোরআন তেলাওয়াত শিখেছে। কোরআন তেলাওয়াত করতে 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 একটা সময় সে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, সে কোরআন পড়া ভুলে গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য তার এই সাজা। এই কথা বলেন না কেন? এই জন্য তার এই সাজা। ও বন্ধু, পাথর দিয়ে মাথা ভাঙছে, আবার জোড়া লাগতেছে, আবার ভাঙতেছে, আর জোড়া লাগতেছে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। এবার দেখতে পেলেন, ও বন্ধু, আরেকজনের লোহার আকড়া দিয়ে এই দিক দিয়ে তার জিন্দা অবস্থায় চামড়াগুলো তুলে ফেলা হচ্ছে। যে দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে এই দিক দিয়ে জোড়া লাগতেছে, এই দিক দিয়ে তোলা ফেলা হচ্ছে ওই দিক দিয়ে জোড়া লাগতেছে। এবার বন্ধু, ওই ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মানুষটার অপরাধ কি জানেননি? এই মানুষটার অপরাধ হলো সে প্রতিদিন যখন সকাল হতো, সকালবেলা মিথ্যা সংবাদ মানুষের কাছে পৌঁছে দিত। মানে নাউজুবিল্লাহ কয় না সবাই? এদেরকে কি বলা হয়? সাংবাদিক। আমরা কি বলি? জার্নালিস্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। আমার কথা কয় না দি? কি বলা হয়? মুনাফিক যাইব কই? The hypocrites will be in the lowest place of hell. ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নাম না, জাহান্নামের একেবারে লোকাল জায়গা থাকবে, নিম্ন শ্রেণীতে। নাউজুবিল্লাহ বলেন। কারণ রাসূল বলছেন, believers love the prophet, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। hypocrites don't love the prophet, মুনাফিকরা আমি রাসূলকে ভালো, যার সিনায় রাসূল প্রেম নাই সে ঈমানদার না। নাউজুবিল্লাহ বলেন না? একদিক দিয়ে যার চামড়া তুলে ফেলে আর একদিক দিয়ে জোড়া লাগে। ও বন্ধু, কেমন সাংবাদিক! আমার দিকে তাকান। যা আমরা বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, আপনার সাথে যদি আমার সব দ্বন্দ্ব থাকে, আমি আপনার দিকে কোনো দিক দিয়ে পারতেছি না, আমি ঘরের অভ্যন্তর থেকে আপনার জন্য ফেসবুকে ভিডিও বানায় মিথ্যা সংবাদ প্রচার করে দিলাম। নাকি ভুল কইলাম? পত্রিকার মধ্যে মিথ্যা নিউজ করে দিলাম, আছে না নাই? এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, একটা মানুষের মান সম্মান নষ্ট হয়। কিন্তু এখনকার ফেসবুক লাইভ এবং বন্ধ রিপোর্ট গুলো বুদ্ধিমান মানুষ সহজেই বিশ্বাস করে না। এখনকার ম্যাক্সিমামই প্রতিহিংসার বশবর্তী হয়ে মানুষ লেখালেখি করে। ভাগে না বললে লেখালেখি করে, হিসাবে না বললে লেখালেখি করে, কিন্তু এর মধ্যে সত্য নিউজও আছে। হিসাবটা বুঝতে পারছেন? তাহলে অপরাধ মিথ্যা কথা বললেও আছে। কথা কেন কেন? যারা মিথ্যাবাদী তাদের সম্পর্কে রাসূল বলেছে, দিক তাকান, তারা যখন কথা বলে তাদের মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তাদেরকে সেফটি দেওয়ার জন্য যে ফেরেশতারা জমিন আসছে, এই ফেরেশতাগুলো কি করে? তাকে ছেড়ে 1 মাইল দূরে গিয়ে অবস্থান করে, 1760 গজ দূরে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কন্যা। এবার দেখেছেন বন্ধু কি? ওই যে আগুনের চুলা, আগুনের চুলার মধ্যে বন্ধু উলঙ্গ নারী পুরুষ দেখা যায়, তাদেরকে জ্বলতেছে, পড়তেছে, চাই হচ্ছে, কান্নাকাটি করতেছে। ওয়াজ মনে আসেনি? ওয়াজ কি বলে গেছেননি? এই যে জ্বলতেছে, আল্লাহ কি বলেছে? লা ইয়ামুতু, মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওমা হুমান বিগাইবিন, ওখান থেকে অদৃশ্য হতে পারবা না, তার মানে পালাতে পারবা না। বন্ধু রে, ওই মানুষগুলোর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। এবার রাসূলকে প্রশ্ন করা, রাসূল প্রশ্ন করলেন ফেরেশতারে, বলে দাও না এই মানুষগুলো উলঙ্গ অবস্থায় কেন করতেছে? রাসূল এটাই তো জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়ার বুকে বেগানা নারী পুরুষ জিনা করে করে সমাজ এবং জাতিকে নষ্ট করেছে। আরো জোরে, আরো জোরে।